প্রিয় ভিউয়ার্স, শ্রাবণস বাংলা এডুকেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। শ্রাবণস বাংলা এডুকেয়ার ইউটিউব চ্যানেল এটি একটি ম্যাজিক বাংলা গ্রামার শেখার একটা চ্যানেল। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে বাংলা বর্ণমালা, বানান, ফলা। প্রত্যেক ভাষারই একটি বর্ণমালা রয়েছে, তেমনি বাংলা ভাষারও একটি বর্ণমালা রয়েছে। বাংলা বর্ণমালার সংখ্যা হচ্ছে 50টি। এই 50টি বর্ণমালার মধ্যে দুই প্রকার বর্ণ রয়েছে, একটি হচ্ছে স্বরবর্ণ, অন্যটি ব্যঞ্জন বর্ণ। পৃথিবীর যে বর্ণমালাটি সারা বিশ্ব ডমিনেট করছে সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালা, মাত্র 26টি লেটার। এই 26টি লেটার খুব সহজেই শেখা যায় এবং ভাষায় প্রয়োগ করা যায়, কিন্তু বাংলা বর্ণমালা সেই ক্ষেত্রে একটু জটিল। এখানে 50টি বর্ণমালা এবং দুই প্রকার বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণ হচ্ছে বাংলা ভাষা প্রয়োগের ক্ষেত্রে একটি প্রাণ বা ভাওয়েল স্বরূপ বর্ণমালা। তাহলে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ সংখ্যা হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টি। এই দুটো বর্ণ নিয়ে হচ্ছে বাংলা বর্ণমালা, মোট সংখ্যা হচ্ছে 50টি। এই 50টি বর্ণের মধ্যে আবার 3 প্রকার বর্ণ রয়েছে। এই 3 প্রকার বর্ণের মধ্যে হচ্ছে কিছু বর্ণের উপর পূর্ণ মাত্রা আছে, কিছু বর্ণের উপর অর্ধেক মাত্রা আছে এবং কিছু বর্ণের উপর মাত্রা নেই। তা আমরা অনেকেই লেখার সময় ভুল করে বসি। যেমন লিখতে গেলে আমরা অর্ধমাত্রার উপর পূর্ণমাত্রা দিয়ে ফেলি এবং মাত্রাহীন বর্ণ অনেক সময় আমরা না বুঝে না চিনেই মাত্রা দিয়ে ফেলি। তাহলে 3 প্রকার বর্ণ হচ্ছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। এদের সংখ্যা কয়টি? এই পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন 10টি। এই 8টি, 10টি এবং 32টি মনে রাখা একটু কঠিন, আমরা মুখস্থ করলেও ভুলে যাই, কিন্তু খুব সহজেই ছন্দে ছন্দে মনে রাখা যায়। তাহলে আমরা একটু জানবো কিভাবে ছন্দে ছন্দে বাংলা বর্ণমালায় যে 3 প্রকার বর্ণ রয়েছে, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, এগুলো কিভাবে মনে রাখা যায়। শুধুমাত্র একটি বাক্য, যেটি আমরা সকলেই শুনেছি, আমি বলে দিচ্ছি। 1 থাপ্পড় দিয়ে 32টি দাঁত ফেলে দেব। বাক্যটি খুব পরিচিত বাক্য, সকলেই আমরা শুনেছি, হয়তো কেউ কেউ জীবনের কোনো প্রয়োজনে বলেও ফেলেছি। যাই হোক, 1 থাপ্পড় দিয়ে 32টি দাঁত ফেলে দেব, এর সাথে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণ মনে রাখার কি সম্পর্ক রয়েছে একটু বিশ্লেষণ করি। একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত থাকে 32টি। এই 32টি দাঁত তার পূর্ণবয়স্ক মানুষ যখন হয় তখন 32টি দাঁত হয়ে থাকে। এই 32টি, এক্ষেত্রে আমরা পূর্ণ মাত্রা যখন আমরা বলবো তখন মনে করব পূর্ণবয়স্ক মানুষের দাঁত থাকে 32টি এবং পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। এই 32টি দাঁত আমাদের 2 চোয়ালে থাকে। এক চোয়ালে 16টি থাকে, আর এক চোয়ালে 16টি থাকে, নিচের চোয়ালে 16টি, উপরের চোয়ালে 16টি। এই 16টির অর্ধেক কত? অর্ধেক হচ্ছে 8। তাহলে আমরা অর্ধেক মানে অর্ধমাত্রা, যখন আমরা বলবো অর্ধমাত্রা তাহলে মনে করব অর্ধেক, এক চোয়ালের অর্ধেক 8, 16-র অর্ধেক 8, তাহলে 8টি। তা 32-এর 8 যোগ করলে হয় 40। এক্ষেত্রে 50 থেকে 40 বিয়োগ করলে হয় 10, মাত্রাহীন 10। তাই সহজে আমরা মনে রাখতে পারি পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি। এই ব্যঞ্জন বর্ণের মধ্যে 39টি বর্ণের মধ্যে আবার ক থেকে ম পর্যন্ত
25টি বর্ণ রয়েছে, যে 25টিকে বলা হয় স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ বলার কারণ হচ্ছে এই 25টি বর্ণ বাকযন্ত্রের কোথাও না কোথাও স্পর্শের সাহায্যে উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। এই স্পর্শ বর্ণ 25টি বর্ণের মধ্যে আবার অনেক প্রকার বর্ণ রয়েছে, যেটি হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, নাসিক্য বর্ণ। এই 25টি বর্ণকে 5টি বর্গে ভাগ করা হয়েছে: ক, চ, ট, ত, প। ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়। এই বর্গে অনুসারে প্রত্যেকটি বর্গের বর্ণগুলোকে একটি আলাদা তার উচ্চারণ স্থান অনুযায়ী নামকরণ করা হয়েছে। এটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, নাসিক্য বর্ণ নিয়ে। তাহলে আমরা বর্ণমালা জানলাম 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, মোট 50টি, পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি। এবার আসি আমরা বানান এবং ফলা। বানান, আমরা বাংলা ভাষায় শব্দ লিখতে গেলে আমাদের বানানের প্রয়োজন হয়। তাহলে বানান কাকে বলে? বানানের একটি নাম হচ্ছে কার। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার বা বানান। এই বানান বা কার হচ্ছে 10টি, কিন্তু স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। আমি বলে ফেলেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে বা বানান বলে, কিন্তু স্বরবর্ণ 11টি আর কার হচ্ছে 10টি। একটি বর্ণের কার নেই, সেটি হচ্ছে অ। অ এর কার চিহ্ন নেই, এজন্য অকে বলা হয় নীলিন বর্ণ। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আমরা পেলাম। এবার ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। আমরা যুক্ত বর্ণ লেখার ক্ষেত্রে আমাদের ফলার প্রয়োজন হয়, এই জন্য ফলাটা জানা জরুরি। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। এই ব্যঞ্জন বর্ণ তো 39টি, তাহলে এর সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। তাহলে কি 39টি ফলা? না, ফলা 39টি নয়, ফলা হচ্ছে 6টি। এই 6টি ফলা আমরা জানলেও কিন্তু আমরা মনে রাখতে পারি না, বা অনেকেই মনে রাখতে পারে না, বা মুখস্থ করলেও ভুলে যায়। খুব সহজে আমি একটি টেকনিক বলে দিচ্ছি, যেটি মনে থাকলে এবং মনে অবশ্যই থাকবে, চাইলেও ভোলা যাবে না বা ভুলে যাবে না কেউ। এর মাধ্যমে আমরা মনে রাখতে পারবো। 6টি ফলা আমি আগে বলে নিই: জ, ম, র, ল, ব, ন। এই 6টি বইতে এলোমেলোভাবে আছে, কিন্তু আমি একটি সিরিয়ালে বলেছি ছন্দের প্রয়োজনে। আমরা যদি বলি জম্মের লবণ, তাহলে কিন্তু এর মধ্যে 6টি ফলা আছে: জ, ম, র, ল, ব, ন। আবার মজার লবণও বলতে পারি। তাহলে আমরা কি কি জানলাম? ফলা কাকে বলে, ফলা কয়টি, ব্যঞ্জন স্বরবর্ণ বানান কাকে বলে, কার কয়টি, এগুলো আমরা জানলাম। এবার আমরা বর্ণমালা থেকে যে বর্ণের সংক্ষিপ্ত রূপ, এগুলো আমরা জানলাম। স্বরবর্ণের মধ্যে আবার 7টি বর্ণ আছে, যাকে বলা হয় বাংলার ভাওয়েল বা মৌলিক স্বরধ্বনি। সেই 7টি ভাওয়েল হচ্ছে ই, এ, আ, অ, ও, উ। ই, এ, আ, অ, ও, উ, এই 7টিকে বলা হয় বাংলা ভাওয়েল। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুব শর্ট করেছি। পরবর্তী ভিডিওতে আমরা ব্যঞ্জন বর্ণের বিস্তারিত আলোচনা এবং স্বরবর্ণের বিস্তারিত আলোচনা নিয়ে আসবো নতুন ভিডিওতে। ধন্যবাদ সকলকে।